যে কোনো ধরনের ফরম্যাটকে পিডিএফে করুন এবং পিডিএফ থেকে জেপিজি ফরম্যাট করুন খুব সহজেই। এবং আপনার যদি কেবির প্রয়োজন পড়ে, এমবি থেকে কেবি করবেন, কত কেবির প্রয়োজন আপনার, কোনো জায়গায় যদি ডকুমেন্টস আপলোড করেন তো সেখানে কিন্তু একটু লিমিট দেখায় যে 2 MBর নিচে যেন হয়। হাইস্ট একটি দেখায় 300 কেবি, 200 কেবি, 1 MB। তো যেটাই দেখাক আপনি আপনার কিন্তু ডকুমেন্টসটি ঠিকভাবে তৈরি করে নিতে পারবেন এক ক্লিকে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো সবচেয়ে প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করবেন। এবার আপনার কাছে যদি পিডিএফ ফরম্যাট থাকে বা জেপিজি থাকে, যাই থাকুক না কেন, এখানে সেটি লিখবেন। তো আমার কাছে পিডিএফ আছে, পিডিএফটি আমার লাগবে 100 কেবির নিচে। তো আমি কিভাবে কনভার্ট করব খুব সহজে, তার জন্য সার্চ এখানে করব পিডিএফ। পিডিএফ থেকে পিডিএফই লাগবে, তো পিডিএফ টু পিডিএফ লিখলাম এবং 300 কেবি লিখলাম। হাইস্ট যেই কেবিটি আপনার ওখানে প্রয়োজন পড়বে যে কোনো জায়গায় ডকুমেন্টস আপলোড করার সময়, সেই কেবিটি কিন্তু এখানে লিখবেন। লিখে সার্চ করুন। সার্চ করেই দেখুন প্রথমে একটি ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটিতে ক্লিক করুন। ক্লিক করে এখানে সিলেক্ট পিডিএফ আছে, সেই পিডিএফটি এখানে বসিয়ে দিন। তো এখানে সেই ডকুমেন্টসটি সিলেক্ট করে আপলোড করে দিন। এবার এখানে দেখুন 28 কেবি কিন্তু অটোমেটিক হয়ে গেছে, কিন্তু আমার ডকুমেন্টসটার সাইজ ছিল 111 কেবি। তো যদি আপনার এখানে 300 থাকে বা 1 MB থাকে কোনো ওটা ব্যাপার না, কিন্তু সবচেয়ে নিচে দেখুন নিউ সাইজ আছে এটি। তো এই সাইজটি কিন্তু আপনি লক্ষ্য করে এখানে কিন্তু ডাউনলোড করবেন, মানে আপনার লিমিট থেকে নিচে আছে কিনা সাইজটি সেটি দেখবেন তবেই ডাউনলোড করবেন। তো যদি না থাকে, দেখেন যে এখানে আপনার 300 কেবি আছে কিন্তু আপনার 300 কেবির নিচে প্রয়োজন, তো এখানে একটু দেখুন এই যে লেভেল আছে, কম্প্রেস লেভেল, এখানে এসে চেক করবেন। এবার আপনার এখানে যত কেবির প্রয়োজন সেই কেবিটি এখানে দেখতে পাবেন যখনই, তাহলে সেটি দেখার পরে এখানে ডাউনলোড করবেন। দেখুন ডাউনলোড হয়ে গেছে। এবার শো ইন ফোল্ডারে গিয়ে এখানে রাইট ক্লিক করে প্রপার্টিসে দেখেন, ডিটেলসে গিয়ে এখানে দেখুন সব দেখাচ্ছে 20.8 কেবি হয়ে গেছে। এবার যদি জেপিজি থেকে পিডিএফ করেন তাহলে কিভাবে কনভার্ট করবেন, তবু আবার একটি লিমিট কেবি রেখে। তো এখানে লিখুন জেপিজি টু পিডিএফ 100 কেবি লিখে সার্চ করুন। এবার দেখুন প্রথমে এই ওয়েবসাইটটি কিন্তু আবার ওপেন হয়েছে, bigpdf.11june.com, এটিতে ক্লিক করুন। এবার সিলেক্ট জেপিজিতে গিয়ে আপনার ইমেজটি এখানে সিলেক্ট করুন। ইমেজটি সিলেক্ট হয়ে গেছে। তো এখানে দেখুন নর্মাল যে সাইজটি আছে ইমেজের সেটি এখানে দেখাবে। এবার এখানে কনভার্ট টু পিডিএফে ক্লিক করুন। তো আপনার যে কেবিটির প্রয়োজন সেই কেবিটি এখানে হয়ে গেলে এখানে ডাউনলোড পিডিএফে ক্লিক করুন। এবার দেখুন এখানে পিডিএফ কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। ধন্যবাদ।